কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সারা দেশের খামারিরা। তবে গোখাদ্যের বাড়তি দাম এবং চাহিদার তুলনায় বেশি পশু প্রস্তুত হওয়ায় কোথাও কোথাও দুশ্চিন্তায় খামারিরা। তবে সীমান্তে ভারতীয় গরু চোরাই পথে প্রবেশ ঠেকানো সম্ভব হলে লাভের মুখ দেখা সম্ভব বলছেন স্থানীয় উদ্যোক্তারা। ময়মনসিংহ, টাঙ্গাইল ও ঝালকাঠির রিপোর্টারদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খড়, ভুসি ও ঘাস খাইয়ে প্রাকৃতিক উপায়ে মোটা তাজা করা হচ্ছে কোরবানির পশু। ময়মনসিংহ সদর, ত্রিশাল, ফুলবাড়িয়া সহ আশেপাশের উপজেলার খামারগুলোতে দেশীয় ফ্রিজিয়ান জাতের গরু প্রস্তুতে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারিরা। গরুদের পিওর ভুসি, খোল, বট্টা এগুলো মিক্সিং করে আমরা মিক্সার বলি এটা খাওয়াই। ৬০-৭০টা গরু আছে আমার ষাঁড় গরু, এগুলি আমার ৬-৭ লাখ টাকার মতো আছে। কার কাছে শিখলা? এই যে রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা। গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আমাদের চাহিদা হলো ৮১,৮০,০০০ মতো, অর্থাৎ আমাদের মৌসুমী জন্য অতিরিক্ত ৪৫,০০০ গবাদি পশু আছে, যেটা পার্শ্ববর্তী জেলার চাহিদা পূরণে সক্ষম হবে। বর্ডার এলাকাতে যাতে কোনোভাবে অবৈধ গবাদি পশু প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। টাঙ্গাইলেও ছোট বড় খামারে চলছে পশুর শেষ সময়ের পরিচর্যা। তবে গোখাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। গোখাদ্যর অনেক দাম, খড়েরও অনেক দাম। তো আমাদের সামনে যারা প্রান্তিক খামারি রয়েছি, আমরা এই আসন্ন ঈদকে অনেকেই আমরা শঙ্কিত আছি যে আমরা আসল দামটা আমরা পাবো কিনা। কোরবানির জন্য পশু অভাব হবে না এবং আমরা স্থানীয় চাহিদা মিটায়ে আমরা টাঙ্গাইল থেকে আমরা কিছু উদ্বৃত্ত অন্যান্য জেলাতে আমরা রপ্তানি করতে পারব। অন্যদিকে মাত্র একটি গরু দিয়ে শুরু করে এখন ৬০টির বেশি গরু নিয়ে ঝালকাঠির রাজাপুরের ফারিয়া আক্তার ইলার এখন জমজমাট খামার। সেই খামারেও দেশি পদ্ধতিতে প্রস্তুত করা হচ্ছে কোরবানির পশু। ৬৪টি গরু লালন পালন করতেছি, তার মধ্যে 30টি গরু বিক্রি হয়ে গেছে। সকল খামারিরাই এভাবে গরু মোটাতাজাকরণ করবে, যাতে আমাদের আসলে বিদেশ থেকে কোনো গরু আমদানি করতে না হয় এবং প্রাণী প্রোটিনের যে চাহিদা সেটা আমরা দেশেই পূরণ করতে পারি। পশুখাদ্যের দাম বৃদ্ধি সহ বিভিন্ন প্রতিবন্ধকতার পরও ভারতীয় গরু চোরাই পথে দেশীয় বাজারে প্রবেশ ঠেকানো সম্ভব হলে এবার কোরবানির মৌসুমে লাভবান হবে স্থানীয় উদ্যোক্তারা, প্রত্যাশা খামারিদের। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।